প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য এমন একটি সুন্দর গল্প নিয়ে উপস্থিত হয়েছি যে গল্পটি শুনলে তোমাদের অনেক ভালো লাগবে। তাই গল্পটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। চলো গল্পটি শুরু করা যাক। গল্পের নাম জিনের রহস্যময় প্রতিশোধ। অনেক দূরে এক রাজ্য। সেই রাজ্যে ছিল দয়ালু এক রাজা আর তার রানী। তারা ছিলেন প্রজাদের খুব আপন। তাদের ছিল একমাত্র ছেলে, নাম তার রাজকুমার আদিত্য। রাজ্যের পাশের গ্রামে থাকত লায়লা নামে এক সুন্দরী পরিশ্রমী মেয়ে। ছোটবেলা থেকেই সে বুদ্ধি আর সাহসের জন্য গ্রামের নাম কুড়িয়েছিল, কিন্তু সবাই জানতো না সেই গ্রামের পুরনো এক বটগাছের ভেতরে বাস করত এক জিন। সে ছিল বহু বছর আগে বন্দী হওয়া এক রহস্যময় শক্তি। কেউ কাছে যেতেই সাহস করত না। একদিন রাজকুমারী ঘোড়ায় চড়ে শিকার করতে গিয়ে লায়লার গ্রামের পাশে আসে। লায়লার সৌন্দর্য ও বুদ্ধি দেখে রাজকুমার তার সাথে বন্ধুত্ব করে। তারা মিলে মাঠে ঘুরে, নদীতে খেলায় মেতে ওঠে। ঠিক তখনই রাজকুমারের কৌতূহল জাগে বটগাছের দিকে। সে লায়লাকে জিজ্ঞেস করে, এই গাছটা কেন এত ভুতুড়ে মনে হয়? লায়লা ভয় পেয়ে বলে, ওখানে যেও না, ওখানে জিন থাকে। দাদু নানুরা বলে সে অনেক অভিমানী, কারোর ভালো কাজ হলে সে হিংসে করে। কিন্তু রাজকুমার জেদি। সে কাছে যেতেই হঠাৎ বজ্রপাত হয় আর গাছের ভেতর থেকে ভয়ঙ্কর জিন বেরিয়ে আসে। জিন চিৎকার করে বলে, শত বছর আমাকে এই গাছে বন্দি করে রেখেছে তোমাদের রাজ পরিবার। এখন আমি তোমাদের ধ্বংস করব। রাজকুমার ভয় পেলেও লায়লা সাহস নিয়ে সামনে দাঁড়ায়। আমাদের ক্ষতি করো না, অভিমান করলে সবার সাথে নয়, অন্যভাবে বলো। কিন্তু জিন মানে না। সে ঘোষণা দেয়, 3 দিনের মধ্যে যদি আমাকে মুক্তির পথ না দেখাও তবে পুরো রাজ্য ধ্বংস করব। রাজা খবর পেয়ে চিন্তিত হয়ে পড়ল। মন্ত্রী, পুরোহিত কেউ সমাধান খুঁজে পায় না। রানী বলে, ভালোবাসা দিয়ে বোঝালে হয়তো জিন শান্ত হবে। কিন্তু জিন প্রতিদিন নতুন ভয়ঙ্কর জাদু দেখায়। কখনো নদীর পানি শুকিয়ে, আবার কখনো রাজ্যের ফসল পুড়ে, কখনো আকাশের কালো ধোঁয়া ছড়িয়ে সবাইকে ভয় দেখায়। 3য় দিন আসার আগে লায়লা রাজাকে বলল, মহারাজ, আমাকে একবার চেষ্টা করতে দিন, আমি জিনকে বুঝাবো। রাতের আধারে লায়লা একা যায় বটগাছের কাছে। জিন তখন গর্জন করছে। লায়লা শান্ত কণ্ঠে বলে, তুমি যদি এত শক্তিশালী হও তাহলে মানুষের ক্ষতি করে না, প্রমাণ করে দাও। শক্তি মানে ধ্বংস, শক্তি মানে রক্ষা। জিন প্রথমে হাসে, কিন্তু লায়লার সাহসী চোখ দেখে থমকে যায়। বহু বছর ধরে কেউ তাকে এমনভাবে কথা বলেনি। লায়লা বলে, তুমি যদি চাও আমি তোমাকে মুক্তির পথ দেখাবো, তবে শর্ত হলো তুমি রাজ্যকে রক্ষা করবে। রাজকুমারও এসে যোগ দেয়, বলে, আমরা সবাই মিলে তোমার দুঃখ দূর করব। তুমি আমাদের প্রজাদের যেন নিরাপদে থাকে। কিন্তু কিছুক্ষণ চুপ থাকে। তারপর হঠাৎ আকাশে আগুনের আলো জ্বলে ওঠে। জিন ঘোষণা করে, আমি আমার প্রতিশোধ ভুলে যাচ্ছি। তোমাদের সাহস আর সত্যি আমাকে জয় করেছে। রাজ্যে আবার শান্ত হয়। নদীতে পানি ফিরে আসে, ফসল সবুজ হয়ে ওঠে। রাজা খুশি হয়ে বলে, লায়লার সাহস আর বুদ্ধি আমাদের রক্ষা করেছে। রাজকুমার আর লায়লার বন্ধুত্ব আরও দৃঢ় হয়।
মানুষ বুঝতে পারে সাহস আর শক্তি দিয়ে যে কোনো ভয়ঙ্কর শক্তিকে জয় করা যায়। শেষে দেখা যায় জিনও রাজ্যের রক্ষক হয়ে যায়। সে বলে, আজ থেকে আমি অভিশাপ নয়, আশীর্বাদ হব। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাও। ভালো লাগলে একটি লাইক দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো আমাদের পরবর্তী আরও সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য। এই রকম আরও অনেক সুন্দর গল্প আছে আমাদের চ্যানেলে, এখনই দেখে নিতে পারো। প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল 6টা 30 মিনিটে আমাদের নতুন কার্টুন ভিডিও আপলোড করা হয়। তোমাদের দেখার আমন্ত্রণ রইল। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।